আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 154 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, রম্বস টপিকটি। রম্বস কেমন আমরা সেটা নিয়ে একটু ধারাবাহিকভাবে দেখব। প্রথমে আছে নিচে দেখানো সমান আকৃতির আয়ত দুটির একটিকে অন্যটির উপর বসিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি। আমরা কোন আকৃতিগুলো পাই, মানে এখানের মধ্যে একটা একটার উপর বসে আমরা বিভিন্ন রকম ডিফারেন্ট আকৃতি তৈরি করব। যেমন ধরো এটার মধ্যে কি হলো, এরকম হলো। তো সাধারণত আজকে আমি তোমাদেরকে কিছু বিষয় বলি যেটা তোমাদের জন্য অনেক উপকার হবে। ধরো আমি এখানের মধ্যে এটা আঁকলাম, এটার এ বাহু আর এ বাহু, এ বাহু আর এ বাহু, চার বাহু, কিন্তু এই দুই বাহু আর এই দুই বাহু সমান, এই দুই বাহু আর এই দুই বাহু সমান। তো এটাকে বলা হয় আয়ত। এটাকে কি বলে? আয়ত বলে। যখনই এই সেম আয়তটা বাঁকা করে করা হয়, কি করে করা হয়? বাঁকা করে করা হয়। সেম আয়ত, মাপটাপ সব কিছুই সেম, এ বাহু আর এ বাহু, এ বাহু আর এ বাহু একই, তখন এটাকে বলা হয় সামান্তরিক। তখন কি বলে? সামান্তরিক। এরপর দেখো সেম চারো বাহু সমান, চারো বাহু সমান হলে এটাকে বলা হয় বর্গ। এটাকে কি বলে? বর্গ। সেম এই বর্গটা যখন সমান হয়, এটা যখন বাঁকা করে করা হয়, মানে এরকম বাঁকা করে করা হয়, তখন এটা হয়ে যায় রম্বস। আয়ত সোজা অবস্থায় থাকলে বাঁকা হলে সেটা হয়ে যায় সামান্তরিক, বর্গ সোজা অবস্থায় থাকতে বাঁকা হলে হয়ে যায় রম্বস। পরবর্তীতে আমরা যদি দেখি, যখন আমরা এটাকে সোজা করে ধরলাম তখন এখানের মধ্যে একটা সুন্দর বর্গক্ষেত্র তৈরি হলো, এটা হবে বর্গ যার চারবাহু সমান। আবার সেম এখানে করলাম, এটা হবে রম্বস, কারণ সেম দেখতে কিন্তু এটা বাঁকা। পরবর্তীতে দেখো বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি। আকৃতিগুলোর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা কিন্তু সমান, এবং বর্গ এবং আয়তর বাহু সমান হয়। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, মানে এই বাহু আর এই বাহুর ঠিক সমান্তরাল, মানে একই রেখায়, এটা যেমন যাচ্ছে এটাও একই রেখায় যাচ্ছে। যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। তাহলে যে সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান, মানে সামান্তরিক বলতে বাঁকাটা, সামান্তরিক বলতে কোনটা? বাঁকাটা, কিন্তু যার দৈর্ঘ্যগুলো সমান তাকে বলা হয় রম্বস। যার চারোটা বাহু সমান তাকে রম্বস বলে। আর বর্গ এক ধরনের রম্বস। বর্গ এক ধরনের কি? রম্বস। এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আমরা জেনেছি সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, তাই রম্বসও ট্রাপিজিয়াম। তাহলে আমরা জানলাম কি? সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, তাই রম্বসও ট্রাপিজিয়াম। পরবর্তীতে আমরা যদি দেখি 1 নম্বরের মধ্যে, চিত্রের মতো একটি আয়ত আকৃতির কাগজকে 4 ভাগে ভাঁজ করে দাগ বরাবর কাটলে কি ধরনের চতুর্ভুজ পাই? আমরা একটা এখানের মধ্যে আয়তকে 4 ভাঁজে ভাঁজ করবো, এরপরে কাটবো। যেমন এখানে কাটলাম, কাটার পর আমরা এরকম একটা শেপ তৈরি করতে পারি, এবং এরকম একটা শেপ তৈরি করতে পারি, আবার এরকম শেপ তৈরি করতে পারি। বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করে, বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করলে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এখানের মধ্যে চতুর্ভুজের যে বাহুগুলো আছে এগুলো কিন্তু প্রতিটা সমান, তাহলে এখানে হবে কি? সমান। চতুর্ভুজটি একটি কি হবে? রম্বস হবে। চলো কোণগুলো মেপে দেখি। বিপরীত কোণ দুইটি সমান, বিপরীত কোণ দুইটি কি হবে? সমান হবে, কারণ যে কোনো রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, মানে একই সমান্তরালে আছে এগুলা, এজন্য। এরপরে হলো বিপরীত কোণগুলো পরস্পর সমান, মানে এই কোণের বিপরীতে হলো এই কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। 1 নম্বরে আছে একই মাপের রম্বস কেটে বিভিন্ন ডিজাইন আকৃতি বানাই। এখানে দেখো এটা একটা রম্বস পুরোটা, এবং বাকি ভিতরে আমরা এটাকে কাটলাম যে আরও অনেকগুলো রম্বস আকৃতিতে, এগুলোকে আমরা কাটলাম। এখানে ভিতরে আরও অনেকগুলো রম্বস আকৃতিতে কাটলাম। তারপরে এখানেও আছে, এটাও এক প্রকার রম্বস, এটাকেও আমরা বিভিন্ন আকৃতিতে কাটলাম। এরপরে এখানে অনেকগুলো রম্বস আছে, এভাবে করে বিভিন্ন আকৃতি তোমরা তৈরি করতে পারবে।